নামাজ পড়া কি অপরাধ? যদি না হয় তাহলে পশ্চিম তীরে একজন মানুষ নামাজরত অবস্থায় কেন গাড়ির নিচে পড়লেন? এই প্রশ্নটাই আজ বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের দেরজারির এলাকায় রাস্তার পাশে বসে নামাজ আদায় করছিলেন এক ফিলিস্তিনি পুরুষ। ঠিক সেই মুহূর্তে বেসামরিক পোশাক পরা, কাঁধে বন্দুক ঝুলানো এক ইসরায়েলি রিজার্ভিস্ট সেনা একটি অফরোড গাড়ি চালিয়ে সোজা তার দিকে ছুটে যান এবং সজোরে ধাক্কা দেন। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। রয়টার্স ভিডিওটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করে অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভিস্ট সেনা এবং তিনি গুরুতরভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন। তাকে সামরিক দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে, অস্ত্র জব্দ করা হয়েছে এবং গৃহবন্দী করা হয়েছে। আহত ফিলিস্তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও প্রশ্ন থেকে যায়, এটা কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা? ইউনাইটেড নেশনস জানাচ্ছে 2025 সাল পশ্চিম তীরে ফিলিস্তিনের জন্য অন্যতম সহিংস বছর। অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এবছরই আহত হয়েছেন 750 জনের বেশি ফিলিস্তিনি, আর সাম্প্রতিক 2 বছরে নিহত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। নামাজরত একজন মানুষকে গাড়ি দিয়ে চাপা দেওয়া শুধু একটি হামলা নয়, এটি দখলদারিত্ব, দায় মুক্তি এবং নীরব আন্তর্জাতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। প্রশ্ন একটাই, আর কত এমন ভিডিও দেখলে বিশ্ব সত্যিই জবাব চাইবে?